জন ইসলাম কবুল করতে যাচ্ছেন। এর আগে তৃতীয় দিন ইসলাম কবুল করেছিলেন 10 জন, 5 জন, এবং চতুর্থ দিন ইসলাম কবুল করেছেন একজন খ্রিস্টান মহিলা সহ 5 জন। এ গেল 10, আর আজকের 14। সর্বমোট এবারের তাফসীরুল কোরআন মাহফিলে 24 জন অমুসলিম ভাই কোরআনে কারীমের সুশীতল ছায়ায়, ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করলেন। 24 জন অমুসলিম ভাই ইসলাম কবুল করলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন ওনাদেরকে ইসলাম কবুল করানো হচ্ছে। দাঁড়ান, আমার কাছে আসেন, সব আমার কাছে হাত ধরেন। না, কোনো কথা নয়, কোনো কথা নয়। আপনারা চুপ করেন, কথা বন্ধ করুন। হাত দেন, আমার হাত ধরেন সবাই, সবাই। এই পাশে, এই পাশে, এই পাশে। তুমি এদিকে আসো। হাত দেন, হাত দেন। হাত দেন। আপনারা একটু সরে যান। লা ইলাহা, এটা উঁচু করেন, এটা উঁচু করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, তিনি একক, নিরঙ্কুশ, তার কোন অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। সকলকে বলবো আসসালামু আলাইকুম। বলুন। আমি এই বিশাল জনসমুদ্রের মধ্যে আজকের যারা ইসলাম কবুল করলেন তারা আমাদের মধ্যে সবচাইতে এখন বেগুনাহ, তাদের আমলনামায় কোনো গুনাহ নাই। কালেমা শরীফ পড়ার সাথে সাথে, কালেমায়ে তাওহীদ এবং শাহাদাত পড়ার সঙ্গে সঙ্গে তাদের পেছনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। আমি এই বিশাল জনতার পক্ষ থেকে আমাদের এই নতুন মুসলমান যে কয়জন আমার সামনে আছেন আর মহিলারা যারা পেছনে আছেন তাদের জন্য আমাদের আন্তরিক মোবারকবাদ। সামনে যারা পুরুষ আছেন তাদেরকে আমি সকলের পক্ষ থেকে আলিঙ্গন করছি। এক্ষুনি মোনাজাত হবে ইনশাআল্লাহ। মোনাজাতের জন্য সব ভাই রাস্তার পাশে, দোকানের সামনে, বিল্ডিং এর ছাদে, এমনি চলাচলের রাস্তায় যিনি যেখানে আছেন সেখানে বসুন। বসাই হচ্ছে মোনাজাতের আদব। সমস্ত মুসলমান কেবলামুখী হয়ে বসুন। কেবলামুখী হয়ে বসা আছেন, নামাজের কায়দা নিয়ে বসুন। নামাজের কায়দা নিয়ে বসুন। তাশাহুদ যেভাবে মানুষে পড়ে ওইভাবে করে সমস্ত মানুষ গোলামির অনুভূতি নিয়ে, বান্দার অনুভূতি নিয়ে, রাজাধিরাজ সম্রাটের সম্রাট
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দরবারে মুনাজাতের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। কোন মুসলমান দাঁড়িয়ে থাকবেন না, সব মুসলমান দোকানপাটের বেচা কেনা সবকিছু বন্ধ করে দিন, সবকিছু বন্ধ করে দিন, যার যার জায়গায় বসে পড়ুন। ভলেন্টিয়াররাও তাদের দায়িত্ব শুধু মোনাজাতি, এখন সকলেই মোনাজাতে অংশগ্রহণ করবেন। মোনাজাতের আগে, মোনাজাতের পর এশার নামাজের আজান হবে, বা জামাত এশার নামাজ পড়বেন। এত বড় জামাত ছেড়ে কেউ যাবেন না। আর যাওয়ার সময় সকলে যেভাবে আসছিলেন ওইভাবে করে স্লোগান দিতে দিতে, আল্লাহর নাম নিতে নিতে, জিকিরের সাথে ফিকিরের সাথে আপনারা আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এই স্লোগান দিতে দিতে সব চতুর্দিকে ছড়িয়ে পড়বেন নিজ নিজ জায়গায়। আর 5 দিন ধরে যে কথাগুলি বলা হলো, এই কথাগুলি হৃদয়ের কন্দরে আপনারা জমা করে রাখবেন আর জীবনের উপরে আমল করবেন। 5 দিন তাফসীরুল কোরআন মাহফিলের আমার শেষ দাবি আপনাদের কাছে, যা কিছু 5 দিন ধরে শুনলেন, যা কিছু বিগত 15 বছর ধরে শুনলেন কোরআনের কথা, কোরআনের ভিতরে জীবনের সব সমস্যার সমাধান আছে কি নাই? আপনারা বছরের ভিতরে 5 দিন করে শোনেন, সব তো এখনো আপনারা জানতে পারেননি। কোরআনের সবগুলি সূরা এখানে আলোচনা করা সম্ভব এখনো হয়নি, মাত্র কয়েকটি সূরাই আলোচনা করা গেছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার হৃদয়ের, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি আবেদন, কোরআন শরীফকে বোঝার জন্য সকলেই আজকে শপথ নিবেন যে আমার জীবনে 1 বছর লাগুক, 2 বছর লাগুক, 30 পারা কোরআন শরীফ অর্থ এবং ব্যাখ্যা সহকারে আগামী কাল থেকেই বোঝা শুরু করব। এজন্য আপনারা তাফসীর কিনবেন, কোরআনে কারীমের তাফসীর কিনবেন, কোরআন শরীফ বুঝে পড়বেন। যদি আধা ঘন্টাও হয়, 24 ঘন্টার ভেতরে 1টা ঘন্টা আল্লাহর জন্য দিতে রাজি আছেন? তো নিয়ত করুন, শপথ করুন, আগামী কাল থেকে যতদিন বাঁচবো 30 পারা কোরআন শরীফ অর্থ এবং ব্যাখ্যা সহকারে বুঝে পড়বো। কতজন রাজি আছেন হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান, আল্লাহ হাতগুলি কবুল করুন। 5 ওয়াক্ত নামাজকে আদায় করবেন, বা জামাত, নামাজ ছেড়ে দিবেন না, শিরক করবেন না, বিদআত করবেন না, সত্য কথা বলবেন, হারাম খাবেন না, সুদ ঘুষের কাছে যাবেন না, ঈমানকে মজবুত রাখবেন, কোরআন শিখবেন, আর ইসলামী আন্দোলনে শরীক হবেন। প্রত্যেকটি মুসলমান ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যেতে হবে। আমি যে বলেছি যে চরিত্রের যে ধস নেমেছে বাংলাদেশে, এটা কি আপনারা আমার সাথে একমত? তাহলে আপনারা কি এই শপথ নিবেন যে আমরা এই শপথ নিব যে প্রত্যেকে একেবারে কম করে হলেও 10 জন মানুষের চরিত্র ভালো বানাবার দায়িত্ব নেব। প্রত্যেক ব্যক্তি 10 জন লোকের চরিত্র ভালো বানাবার দায়িত্ব কি আপনারা নিতে পারবেন? চরিত্র ভালো বানানো মানে চুরি থেকে ফেরাবেন, মাস্তানি থেকে ফেরাবেন, জেনা ব্যভিচার থেকে ফেরাবেন, মদ জুয়া থেকে ফেরাবেন, কাজে ফাঁকি দেওয়া থেকে ফেরাবেন, পর্দা বেপর্দা থেকে ফেরাবেন, গান বাজনা অশ্লীলতা থেকে ফেরাবেন। এরকম প্রত্যেকটি লোক দায়িত্ব দিবেন যে আমি 10 জন লোককে আমি আল্লাহর পথে আনবো, চরিত্রবান বানাবো। এই দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের। উলামায়ে কেরাম যারা আছেন তাদের দায়িত্ব হচ্ছে একেবারে কম করে হলেও 100 মানুষকে টার্গেট নিতে হবে, উলামায়ে কেরামদেরকে 100 লোক। শিক্ষিত ব্যক্তিবর্গ যারা আছেন তাদেরকে এভাবে দায়িত্ব নিতে হবে। মহিলা মা বোনেরা যারা আসছেন, মা বোনদের কাছে আমার দাবি, আপনারা আপনাদের বোনেদেরকে, মেয়েদেরকে চরিত্রবান, চরিত্রবতী বানাবার জন্য আপনারা দায়িত্ব গ্রহণ করুন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। কোরআনে কারীম বোঝার জন্য যত তাফসীর পৃথিবীতে এসেছে, প্রত্যেক তাফসীরই তার যুগে বড় বড় অবদান রেখেছে। কাশাফ, বাইজাবি, দুররে মনসুর, খাজেন, তাফসিরে কবির, তারপরে রুহুল বায়ান, তাফসিরে আশরাফি, এরপরে মারিফুল কোরআন, ফি জিলালিল কোরআন, সাফাওয়াতুত তাফাসির, এইভাবে করে যত তাফসির এ পর্যন্ত এসেছে, সমস্ত তাফসির তার নিজস্ব পরিমণ্ডলে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে উম্মতের উপরে, কোনো সন্দেহ নাই। কিন্তু বর্তমান যুগে যে তাফসির খানা গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে, কোরআনকে জীবন ব্যবস্থা হিসাবে বুঝবার জন্য আধুনিক মন মানসিকতার ভেতরে আলোড়ন সৃষ্টি করেছে, এবং বিভিন্ন ভাষায় ছাপা হয়ে পৃথিবীর কোটি কোটি মানুষ তা তেলাওয়াত করছে, বুঝতেছে, আর ইসলাম কবুল করতেছে অমুসলিমরা। সেই তাফসীর খানার নাম হচ্ছে তাফহিমুল কোরআন।
তাফসীরুল কোরআনের এর মুফাসসির হচ্ছেন, তাফসীর যিনি করেছেন তিনি হচ্ছেন বিশ্ববিশ্রুত, বিশ্ববিখ্যাত, দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ, মুজাদ্দিদ, আল্লামা আল উস্তাজ আস-সাইয়্যিদ আবুল আলা মাওদুদী রাহিমাহুল্লাহ, নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, সবাই বলুন আমিন। আজকে ষড়যন্ত্র হচ্ছে পৃথিবীতে বিভিন্ন জায়গায়, ইহুদি শক্তি, খ্রিস্টান, কাদিয়ানি শক্তি, বিভিন্ন মুসলিম শক্তির ভেতরেও এ জাতীয় কথাবার্তা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। মাওলানা মওদুদী সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলেছেন, কোরআন শরীফের বিরুদ্ধে বলেছেন, নবীদের বিরুদ্ধে বলেছেন, আজে বাজে কথা বলে তারা মানুষকে বিভ্রান্ত করছেন। মাওলানা মওদুদীর বিরুদ্ধে যত অভিযোগ, সে অভিযোগগুলিকে খণ্ডন করে যে কিতাব আপনাদের সামনে গতকাল আমি বলেছি, কিতাবখানা হচ্ছে মাওলানা মওদুদী উলামায়ে দেওবন্দ কি নজর মে, লিখেছেন আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ ইলিয়াস, রাইসুল উলুম আল আকলিয়া ওয়াল আকায়েদুল ইসলামিয়া ওয়াত তাফসীর সাবিকান বিল জামিয়া আল ইসলামিয়া ফাতিয়া চিটাগং বাংলাদেশ। জবরদস্ত একজন আলেম, সাহিবে ইলম, আলেমে দ্বীন, সাহিবুর রায়, একজন জবরদস্ত আল্লামা, পটিয়া মাদ্রাসার প্রাক্তন ওস্তাদ, তিনি এই কিতাবখানা লিখেছেন। উলামায়ে দেওবন্দ, বড় বড় উলামারা মাওলানা মরহুমের ব্যাপারে কি সব কথা লিখেছেন, তার সপক্ষে আপনারা কিতাবখানা ওলামারা খরিদ করে নিয়ে যাবেন, বাংলা ভাষায় এটা প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। যার লেখা বই 48টি ভাষায় ছাপা হয়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, আর অসংখ্য মুসলিমরা ইসলাম কবুল করতেছেন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। সুদ, মায়ের সাথে জিনা করার মতো গুনাহ, কিন্তু এই গুনাহ থেকে কেমনে বাঁচবো পরিকল্পনা এই পৃথিবীর বুকে 20 শতাব্দীতে এই পরিকল্পনা দিয়েছেন আল্লামা মওদুদী, যে পরিকল্পনার ভিত্তিতে গোটা পৃথিবীতে ইসলামী ব্যাংক ছড়িয়ে পড়েছে বিশ্বময়। আজকে বাংলাদেশে, সাউথ ইস্ট এশিয়ায়, দক্ষিণ পূর্ব এশিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশে ইসলামী ব্যাংকের আজকে 62টি শাখা ছড়িয়ে পড়েছে সব জেলায়, প্রত্যন্ত অঞ্চলে, এমনকি অমুসলিম দেশেও। টোকিওতে ইসলামী ব্যাংক হয়েছে, সুইজারল্যান্ডে ইসলামী ব্যাংক হয়েছে, জার্মানিতে ইসলামী ব্যাংক হয়েছে, ইংল্যান্ড ইসলামী ব্যাংক হয়েছে, আমেরিকার মতো দেশেও ইসলামী ব্যাংক চালু হয়েছে। তার পরিকল্পনাকারী ছিলেন মাওলানা সৈয়দ মওদুদী রাহিমাহুল্লাহ। আজকের যে ওআইসি, এর পরিকল্পনা মাওলানা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহির। আজকের যে জামিয়া ইসলামিয়া মদিনা আল মুনাওয়ারা, সবচাইতে বড় ইউনিভার্সিটি, এই বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনাকারী এবং শিক্ষা ব্যবস্থাপনা, এর সিলেবাস তৈরি প্রণয়নকারী ছিলেন মাওলানা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি। আজকে ইসলামী সেক্রেটারিয়েট সহ গোটা বিশ্বের ইসলামকে ঐক্যবদ্ধ করার জন্য ইসলামী শক্তিকে তার অবদানের কুল ছিল না। আল্লাহর মেহেরবানি, তাকে আল্লাহ পাক বড় মর্যাদা দিয়েছেন। কাবা শরীফের যে ইমামের কথা আমার হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব বললেন, এই কাবা শরীফের ইমাম সাহেব এসেছিলেন জানাজা পড়ার জন্য লাহোরে, ফ্লাইট ক্যান্সেল হওয়ার কারণে সময় মতো পৌঁছতে পারেন নাই, কিন্তু দাফন হয়ে যাওয়ার পর ওনার জানাজা পড়লেন মুফাক্কির ইসলাম আল্লামা ইউসুফ আল কারজাবি, যিনি কাতার ইসলামী ইউনিভার্সিটির শরিয়া ফ্যাকাল্টির ডিন, তিনি জানাজা পড়লেন। কাবা শরীফের ইমাম শাইখুল হারামাইনুশ শরীফাইন মাওলানা মওদুদীর কবরের কাছে এসে দাঁড়িয়ে বললেন, মাওলানা মওদুদী নামক এক ব্যক্তিকে আজকে মাদফুন করা এখানে হয় নাই, আজ যেন উম্মতের দ্বীপ্রহরের সূর্যটাকে কবরের মধ্যে রাখা হয়েছে। আমি লন্ডন থেকে যখন লন্ডনে ছিলাম, পাকিস্তান জামাত ইসলামীর নায়েবে আমির খুররাম মুরাদ সাহেব আমাকে টেলিফোন করে বললেন মাওলানা ইন্তেকাল করেছেন বাফেলো হসপিটালে। পরের দিন আমার ফ্লাইট ছিল জেদ্দায়। এয়ারপোর্টে এসে দেখি টুপিতে ভরা। হিথ্রো এয়ারপোর্টে এত টুপি। শুনলাম মাওলানার লাশ আসতেছে এখানে তার জানাজা হবে। আমি টিকিটের দিকে দেখলাম আমার মাত্র 1 ঘন্টা সময়, জানাজায় শরীক হতে পারবো না। বদকিসমত মনে করে প্লেনে উঠলাম এবং মক্কা শরীফে চলে গেলাম। সেদিন ছিল শুক্রবার। জুমার নামাজ পড়া হয়ে যাওয়ার সাথে সাথে ইমাম সাহেব ঘোষণা করলেন, আসসালাতু আলা রাসূল আসসামাহাতু শেখ আল উস্তাজ আস-সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ। এখন গায়েবানা জানাজা হবে মাওলানা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফে। আমি নিজে জানাজায় শরীক হয়েছি। নাজ্জাশী বাদশার গায়েবানা জানাজার পরে হারামের শরীফের ভিতরে, আল্লাহর এই হারাম মসজিদে হারামের ভিতরে গায়েবানা জানাজা কারো হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মাওলানার কিসমতে তা রেখেছিলেন। আমার বন্ধুগণ, এত বড় মুফাক্কির ইসলামের বিরুদ্ধে যারা কথা বলতে চেষ্টা করেন, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুন, সবাই বলুন আমিন। সবাই জোরে সোরে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে হক বোঝার তৌফিক দান করুন।
হকের পথে চলার তৌফিক দান করুন। আসুন এক্ষুনি মোনাজাত, আর মোটেই দেরি নাই। দাঁড়ানো এখনো যাদের দুই একজন আমি দাঁড়ানো দেখছি, এক মুহূর্তে বসে পড়ুন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ তাআলা, আমি তওবা করছি, জীবনে আর কখনো শরীয়তের ওজর ছাড়া ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, এই মুহূর্ত থেকে শরাব, জুয়া, জেনা, সুদ, ঘুষ, মিথ্যা, বেপরদিগি, সব রকমের কাবায়ের থেকে, শিরক থেকে, বিদআত থেকে তোমার কাছে পানাহ চাই। তওবা করছি। তওবা ইয়া রব্বি, তওবা ইয়া রব্বি, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সমস্ত মানুষ মনকে নরম করে, বিশাল আকাশের মালিক, আমাদের হায়াতের মালিক, আমাদের মওতের মালিক, আমাদের সুখ দুঃখের মালিক, আমাদের মনিব, আমাদের রব, সর্বস্রষ্টা, সর্বশ্রেষ্ঠ মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নিচু করে একান্ত গোলামের মতো, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো জীবনের সব দুঃখ দুর্দশা আল্লাহর কাছে বলবো। আমরা আমাদের গুনার কথা বলবো, আল্লাহর কাছে মাফ চাইবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين। লক্ষ লক্ষ মুসলমান নরনারী 5 দিন ব্যাপী কোরআনে কারীমের তাফসীরের মাহফিল শেষ করে আজকে আকাশের নিচে বসে কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো গুনার বোঝা মাথায় নিয়া তোমার দরবারে ছোট ছোট 2খানা হাত তুলে ধরেছি। রব্বুল আলামিন, আমাদের গুনার দিকে নজর করো না, আমাদের গুনার দিকে তাকায়ো না। আমরা এত গুনাহ করেছি, সেদিকে তাকালে হয়তো রহমত করতে ইচ্ছে করবে না। আয় আল্লাহ, আমাদের গুনার দিকে তাকায়ো না, আমাদের চোখের দিকে তাকাও, আর আমাদের মুখের কাকুতি মিনতির দিকে তাকায়া আমাদের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, এই 5 দিন তাফসীর করতে গিয়ে যদি কোনো ভুল আমি করে থাকি, আয় আল্লাহ, আমি মানুষ, ইলম কালাম নাই, আমি যদি কোনো ভুল করে থাকি আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। কোন ভুল কথা যদি বলে থাকি তোমার বান্দাদের স্মৃতি থেকে তা মিটাইয়া দাও। আয় আল্লাহ, হক কথা যা বলেছি, কোরআনের কথা, হাদিসের কথা, তিলাওয়াত যা হয়েছে, জিকির আজকার হয়েছে, আল্লাহ এতে তুমি খুশি হয়ে যে সওয়াবটুকুন দিবে, আল্লাহ দয়া করে সওয়াবটুকুন সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আমরা বড় গুনাহগার,
এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের আব্বাজানের কথা, আমাদের মার কথা মনে পড়ে গেল। আল্লাহ, আয় আল্লাহ, আমাদের আব্বাজান যারা কবরে চলে গেছে আমাদের জন্য কত কষ্ট করেছেন। আল্লাহ, বাপজানের কবরটাকে বেহেশত বানাইয়া দাও রব্বুল আলামিন। আব্বার কথা কি বলা যায়? আমাদের মানুষ করার জন্য কত কষ্ট করেছেন, কত মিথ্যা মামলা করেছেন, কত বাড়ি ঘর করে গেছেন আমাদের জন্য। একটা পয়সা নিয়ে যান নাই, কিছু নিয়ে যায় নাই, খালি হাতে চলে গেছে। আল্লাহ, বাপজানের কবরটা বেহেশত বানাইয়া দাও রব্বুল আলামিন। জনম দুঃখিনী মা, আমাদের বাপজানের বিদায় হয়ে গেছে। আল্লাহ, বেহেশতের বাগান বানাইয়া দাও কবরটারে। আল্লাহ, কবরগুলিকে জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, মায়ের বুকের দুধগুলো চুষে চুষে খেয়েছি, মায়ের কষ্ট দিছি, মায়ের কোলে পেশাব পায়খানা করেছি। আয় আল্লাহ, মায়ের সাথে যত বেয়াদবি হয়েছে আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ, মায়ের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও। আমাদের দাদা দাদি, আমাদের পীর ওস্তাদ, আমাদের বন্ধু বান্ধব যারা মারা গেছে আল্লাহ সকলের রুহের পরে সওয়াব পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন। তোমার কাছে আমরা বিনীতভাবে ফরিয়াদ করি, আমরা সবগুলি গুনাহগার, এই মাঠে আমরা সব গুনাহগার। আল্লাহ, তোমার রহমতের কুদরতি নজর দিয়া তাকাও। এই মাহফিলের ভিতরে কত জিনাকার আছে, সুদখোর আছে, বেনামাজি আছে, হত্যাকারী আছে, কত রকমের পাপিষ্ঠ লোক এক জায়গায় এসে আল্লাহ কোরআন শরীফ সামনে নিয়ে বড় আশা করে হাত উঠাইছি। আল্লাহ, কত মানুষ দূর দরাজ থেকে আসছে, কোরআনের মাহফিলে দোয়া কবুল হবে এই নিয়ত করে। আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমার মক্কা শরীফের ভাই গাউসানী সাহেব, তিনি বলেছেন এই মাঠটাকে তিনি বলেছেন আরাফাতের মতো হয়ে গেছে। আয় আল্লাহ, তোমার ঘরের প্রতিবেশী মেহমান মিয়া গাউসানী সাহেব আমাদের সাথে বসা, আল্লাহ তিনি তোমার ঘরের প্রতিবেশী। আল্লাহ, তিনি আরাফাতের সাথে তুলনা করেছেন। আল্লাহ, আমরা এখন তো সেখানে যেতে পারি নাই, বাংলাদেশের একটা মাঠে বসে হাত উঁচু করেছি। তোমার কুদরতি নজর দিয়া মেহেরবানি করে একটু আমাদের দিকে তাকাও। আল্লাহ, আমাদের দিকে একটু তাকাও। সূরা আর রহমানের তাফসীর করলাম। তুমি তো রহমান, তুমি রহিম, তুমি জব্বার, তুমি সত্তার, তুমি মুহাইমিন, তুমি মুমিন, তুমি মুতাকাব্বির, তুমি সত্তারুল উয়ুব। আল্লাহ, আমাদের দিকে তাকাও, আমাদের দিকে তাকাও। আয় আল্লাহ, এইভাবে করে মায়ের কাছে দাঁড়ায়া যদি মা মা বলে যদি কান্তা, এমন নিষ্ঠুর মা নাই যে কোলে না নিয়ে পারে। আল্লাহ, মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি, আমাদেরকে রহমতের কোলে টেনে না। আয় আল্লাহ, যত মানুষ মাহফিলে হাত উঁচু করছে, যত গুনাহ আছে আজকের মাঠ থেকে কেউ যেন গুনাহ নিয়ে বাড়ি না যায়। আল্লাহ, আমাদের গুনাহ, জাতির গুনাহ মাফ করো, জাতির গুনাহ মাফ করো, মানুষ হত্যা করার গুনাহ মাফ করো, জিনা করার গুনাহ মাফ করো, যত গুনাহ করেছি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের মাফ করে দাও আল্লাহ। ভিক্ষুকরা মাফ চায় রব্বুল আলামিন। কোন বোবা যদি বাদশার দরবারে দাঁড়াইয়া গোঙাতে থাকে, তার মুখের যদি ভাষা না থাকে, বাদশার বুঝতে কষ্ট হয় না গোঙা কি যেন চায়। আয় আল্লাহ, তুমি সব ভাষা জানো,
আমাদের গুঙ্গানি, আমাদের কান্নার আওয়াজ শুনে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন, এই মুহূর্তে দোয়া করি আমরা বসনিয়ার মুসলমানের জন্য। আল্লাহ বসনিয়ার মুসলমানদের ওরা মেরে শেষ করে দিল। আল্লাহ আল্লাহ তুমি দয়া করে তোমার রহমত, তোমার রহমান নামের ওসিলায় বসনিয়া বাঁচায়া দাও। সার্ব এবং ক্রোশীয়দেরকে তুমি খতম করে দাও। আলজেরিয়ার মুসলমান, ফিলিপিনের মুসলমান, প্যালেস্টাইনের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করো। মিশরের ইসলামী আন্দোলনের লোকদেরকে আল্লাহ মারা হচ্ছে, তাদের তুমি হেফাজত করো। আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে ভারতের কাফের বেঈমানেরা মারতেছে, কাশ্মীরের মুসলমান বাঁচাইয়া দাও। আল্লাহ আরাকানের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, বার্মার মুসলমানদের হেফাজত করো। রব্বুল আলামিন, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, আল্লাহ তুমি দয়া করে এই দেশে কোরআনের শাসন চালু করে দাও। বাংলাদেশে কোরআনের আইন চালু করে দাও আল্লাহ, কোরআন সুন্নাহর আইন তুমি চালু করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের দোয়া তুমি কবুল করো আল্লাহ, দোয়া কবুল করো আল্লাহ। আয় আল্লাহ, বিদেশ থেকে যত মেহমান এসেছেন কোরআনের মাহফিলে, আল্লাহ বিদেশি মেহমান ভাইদেরকে তুমি রহম করো আল্লাহ, তাদের প্রতি তুমি রহম করো আল্লাহ। এই মাহফিলের মধ্যে অনেক ওলামা এসেছেন যাদেরকে ওয়াজ করতে দেওয়া, সময় দেওয়া দরকার ছিল। ওরকম আমার এক বড় ভাই মাওলানা সিদ্দিক আজাদ, আয় আল্লাহ এই দেশের প্রবীণ আলেম, বড় ইসলামী চিন্তাবিদ, আসছে বৃদ্ধ হয়ে গেছে। আল্লাহ তুমি মাওলানা সিদ্দিক আজাদের হায়াত দারাজ করে দাও আল্লাহ, তার দ্বীনি খেদমত কবুল করে নাও। আয় আল্লাহ, যত আলেম ওলামা মঞ্চে আছেন সমস্ত ওলামাদের হায়াত দারাজ করে দাও, দ্বীনের খেদমত করার তৌফিক দাও। রব্বুল আলামিন, আমার ভাই মাওলানা শামসুদ্দিন, এই শামসুদ্দিনকে যে গর্বে ধরেছেন এমন মা, তার পিতা, আয় আল্লাহ এমন আলিম যে জন্ম দিয়েছেন, কবরটাকে বেহেশত বানায় দাও। তার মায়ের প্রতি তুমি রহম করো, তার ভাইদের প্রতি রহম করো আল্লাহ। শামসুদ্দিনের চক্ষু দুইটা আমরা তোমার কাছে ফিরত চাই। আয় আল্লাহ, শামসুদ্দিনের চক্ষু ভিক্ষা চাই শুধু তোমার দ্বীনের জন্য, তোমার কোরআনের জন্য। তুমি বলেছো আল্লাহ, আমরা ভিক্ষুক আমাদের ফিরাই দিও না আল্লাহ। আল্লাহ তুমি তার চোখ দুটা ফিরাই দাও আল্লাহ। আল্লাহ ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের কান্নার আওয়াজ তুমি শোনো আল্লাহ, কিছু নাই কান্না ছাড়া আমাদের কাছে। আল্লাহ এই মাহফিলে যত যুবক এসেছে, আমাদের দেশের যুবকদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে আল্লাহ। সব যুবকদের জন্য দোয়া করি আল্লাহ, যুবক ছেলেদের ইসলামী আন্দোলনের জন্য খালিদ বিন ওয়ালিদ বানায় দাও। এই মাহফিলে যত যুবক এসেছে আল্লাহ, সব যুবকদের ইসলামী আন্দোলনের কর্মী বানায় দাও। আল্লাহ বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বিডিআর তোমার দরবারে মঞ্জুর করো, তাদের সিনায় হিম্মত দাও। বাংলাদেশের পুলিশ বাহিনী ইমাম দিয়া কলজেদারে ভরে দাও। বাংলাদেশের সেনাবাহিনী, এয়ারফোর্স, ল্যান্ড ফোর্স, বিডিআর, পুলিশ, এদের কলিজায় এত বড় ইমান দাও যে ইমানের জোরে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন রক্ত দিয়ে হেফাজত করতে পারে। ঘুষ থেকে তাদের বাঁচার তৌফিক দাও আল্লাহ। তোমার কোরআন শরীফের মাহফিল 5টা দিন পর্যন্ত স্বেচ্ছাসেবকরা যা কষ্ট করেছে আল্লাহ, তুমি দেখেছো। ওরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে, ওরা খায় নাই, রাত দিন কষ্ট করেছে। রৌদ্রে পুড়ে পুড়ে সুন্দর চেহারা অনেকের কালো হয়ে গেছে। আল্লাহ স্বেচ্ছাসেবক গুলোকে জান্নাতুল ফেরদাউসে কিয়ামতে জায়গা দিও, জাহান্নামের আগুন হারাম করে দিও আল্লাহ।
ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমার ভাইরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে দুহাত উঁচু করে দিয়ে আল্লাহর কাছে চাইছিলেন, যাতে তার বগল দেখা গিয়েছিল। হাদিস শরীফে এসেছে, আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দিয়ে চান, ইয়া আল্লাহ, আল্লাহ। কান্দেন, কান্দেন, আজকে কান্দেন না, কবে কান্দেন? আজই তো কান্নার দিন। কাঁদেন আল্লাহর কাছে, আল্লাহ ভিক্ষা চাই তোমার কাছে, আল্লাহ, আল্লাহ। অনেকের রোগ ব্যাধি আছে, মাফ করে দাও আল্লাহ। আজকে এক মহিলা আমার সঙ্গে টেলিফোনে কাঁদলেন, 20 বছর পর্যন্ত রোগে ভুগতেছেন। রাহেল আক্তার লাকি তার নাম। 20 বছর পর্যন্ত ভুগতেছে রোগে, কাঁদতেছে, বলছে বিশ্বাস করি কোরআনের মাহফিলে দোয়া কবুল হবে, অপারেশন যেন লাগে না, দোয়া করেন এই মহিলাকে যেন আল্লাহ অপারেশন না লাগায় ভালো করে দেন। হাজী আনোয়ার হোসেন সাহেব, আনোয়ার চৌধুরী সাহেব বহু বছর মাহফিলে থাকতেন, আজ আসতে পারছেন না, অসুস্থ, দোয়া করে আল্লাহ তাকে সুস্থ করে দিন। যত লোক টাকা দেয় আল্লাহ মাহফিলে সকলকে কবুল করো। আল্লাহ এই মাহফিলের জন্য জায়গা দিয়েছেন চট্টগ্রাম কলেজের প্রিন্সিপাল, আস্তির দুনিয়ায় নাই, আল্লাহ তুমি তার বেহেশতে জায়গা দাও। ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য যিনি জায়গা দিলেন তাকে তুমি বেহেশতে জায়গা দিও আল্লাহ রব্বুল আলামিন। মাওলানা আবু তাহের সাহেব, আফসার উদ্দিন সাহেব, বদিউল আলম সাহেব এবং আমার অত্যন্ত স্নেহাস্পদ অধ্যাপক মুফিজুর রহমান সাহেব, আল্লাহ সবগুলিকে তুমি কবুল করো আল্লাহ। আয় আল্লাহ তুমি সবাইকে কবুল করো। সকলের নাম তো আমার মনে নাই, আল্লাহ তুমি তো সবাইকে চেনো। ইসলামী আন্দোলনের সমাজ কল্যাণ পরিষদে যারা খেদমত করে আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও আল্লাহ। আমি 1 মিনিট ছেড়ে দিলাম, যার যার মনের কথা মাথা নিচু করে চক্ষু বন্ধ করিয়া একেবারে গোলামের মতো, ভিক্ষুকের মতো হয়ে আল্লাহর কাছে বলেন, যার যার মনের যা চাওয়ার আছে আল্লাহর কাছে চান, কেঁদে কেঁদে চান। আয় আল্লাহ সাইদি সাহেবের হায়াত বাড়িয়ে দাও, আয় আল্লাহ সাইদি সাহেবের হায়াত দারাজ করে দাও, আয় আল্লাহ তাকে সুস্থ করে দাও, আয় আল্লাহ তার কণ্ঠস্থলকে আল্লাহ তুমি হেফাজত করে দাও, আয় আল্লাহ তাকে সমস্ত রোগ ব্যাধি থেকে শিফা দান করো, আয় আল্লাহ তার হায়াত দারাজ করে দাও, আয় আল্লাহ তার শরীরকে সুস্থ রাখো আল্লাহ। আমাদের দোয়া কবুল করো আল্লাহ। আমাদের বিবি বাল বাচ্চা যা দান করেছে সবগুলিকে দিনদার বানাও, নামাজি বানাও, পরহেজগার বানাও। আয় আল্লাহ তাআলা বাংলাদেশের বাইরে সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, বাহরাইন, ওমান, অনেকগুলি মুসলিম দেশ, অমুসলিম দেশে বাংলাদেশের মুসলমানেরা যারা